জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। নাম রাখা হয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, যা সংক্ষেপে আপ বাংলাদেশ নামে পরিচিত পাবে। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে এমন অবস্থানের কথা জানিয়েছেন প্ল্যাটফর্মটির দুই শীর্ষ নেতা। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে গড়ে ওঠা দলগুলোর নীতি ও আর্থিক স্বচ্ছতায় ঘাটতি রয়েছে। এ কারণে আলাদা পথে হাঁটছেন তারা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার 15 বছরের ফেসিবাদী শাসনের। আওয়ামী সরকারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে চোখে চোখ রেখে ছাত্র জনতা জানায়, রাজনীতির নতুন বন্দোবস্ত দেখবে আগামীর বাংলাদেশ। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মে অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সব বিতর্ক চাপা দিয়ে নাহিদ ইসলামকে প্রধান করে ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি। এনসিপিতে যোগ না দেওয়া তরুণদের এবার আসছে নতুন আরেক রাজনৈতিক প্ল্যাটফর্ম, নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে শুরুতেই দল নয়, গড়া হবে প্ল্যাটফর্ম। গণমানুষের সাড়া পেলে পরে গঠন করা হবে রাজনৈতিক দল। প্ল্যাটফর্মটির দুই শীর্ষ নেতা নিউজ 24-কে জানান, এনসিপির দল পরিচালনার নীতি আর আর্থিক স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন থেকে নতুন এই প্ল্যাটফর্ম। বিভাজনের কয়েকটা স্পেসিফিক পয়েন্ট ছিল যে আমরা বারবার আর্থিক স্বচ্ছতার ব্যাপারে কথা বলেছি এবং আর্থিক জায়গায় আমরা স্পষ্টকরণের কথা বলেছি এবং একই সাথে পার্টির ইন্টারনাল ডিসিশন মেকিং প্রসেসের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা কিভাবে হচ্ছে, সেটা পার্টির সদস্য হিসেবে বা কমিটির সদস্য হিসেবে সকল সদস্য সেই ডিসিশনটার মধ্যে পার্টনার হতে পারছে না, সে কথাগুলো আমরা বারবার বলেছি যে সবাই এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হতে পারছে না কেন। যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হতে না পারে তাহলে এই কমিটিতে থাকার তো আর কোনো মানে হয় না। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটানোর জন্য স্পেসিফিকভাবে কিছু চর্চা প্রাথমিকভাবে দলের ভিতর থেকেই করা দরকার। ফলশ্রুতিতে আমরা শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি, আমাদের প্রশ্নগুলো উত্থাপন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত যখন এই প্রশ্নগুলো রিজলভ হয় নাই, আনসলভ থেকে গেছে, তখন আমরা সেখানে যোগ না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এই দুই নেতা বলেন, গড় বাঁধা রাজনীতি নয়, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠে নামতে চান তারা। জুলাইয়ের এই আন্দোলনের পরবর্তী সময়ে মানুষের মধ্যকার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে ধারণ করার রাজনীতির পরিবর্তে বরং আমরা দেখতেছি যে প্রিভিয়াস যে রাজনীতির প্র্যাকটিস, এই প্র্যাকটিসকেই নিয়ে কাজ হচ্ছে। জুলাইয়ের ফলে মানুষের যে চিন্তা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার মতো দৃঢ়তা এবং সেইটাকে নিয়ে কাজ করার মতো সাহস কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না। তারই তাগিদে মূলত আমরা মনে করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেটা মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নটাকে ধারণ করে এগিয়ে যেতে চায়। বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সত্তা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা ক্লেম করেছে, সেই সত্তা, সেই অধিকার তাদের কাছে ফিরিয়ে দিই। ফেসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতি, এই 4 রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে আপ বাংলাদেশের, বলেন আসন্ন প্ল্যাটফর্মটির দুই শীর্ষ নেতা। দৃঢ়তা এবং সেইটাকে নিয়ে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।